গ্রীষ্ম এলেই পরিবার নিয়ে সমুদ্রের কাছে ছুটে যেতেন জিহাদ ও হালিমা আবু জারিফা দম্পতি। সাগরের নোনা জলে পা ভিজিয়ে ঢেউয়ের শব্দ শুনে প্রিয়জনের সঙ্গে সময় কাটিয়ে তারা ভুলে যেতেন জীবনের সব ক্লান্তি। কিন্তু আজ সেই সমুদ্রই যেন তাদের জীবনের সবচেয়ে বড় অভিশাপ। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াসি উপকূল জুড়ে এখন কেবলই সারি সারি তাঁবু। যুদ্ধের ভয়াবহতায় বাস্তুচ্যুত লাখো মানুষের মতো জিহাদ ও হালিমার পরিবারও আশ্রয় নিয়েছে সমুদ্রের একেবারে কিনারায়। যে সৈকতে তারা একসময় মাত্র কয়েক ঘন্টার জন্য ঘুরতে আসতেন, আজ সেখানকার তপ্ত বালু, রুক্ষ ঢেউ আর লবণাক্ত বাতাসই তাদের কঠিন দৈনন্দিন জীবনের স্থায়ী অংশ। এই সমুদ্র ছিল এমন একটি জায়গা যেখানে আমরা বছরে একবার বেড়াতে আসতাম। বিশেষ করে গ্রীষ্মের দিনে পরিবারের সবাই মিলে ভালো মন্দ খাবার নিয়ে পুরো দিনটা আনন্দে কাটাতাম। কিন্তু আজ পরিস্থিতি আমাদের এখানে স্থায়ীভাবে থাকতে বাধ্য করেছে। প্রথমবার যখন বোমা বর্ষণ আর মৃত্যু ভয়ের মধ্যে জিহাদ আবু জারিফা সপরিবারে ঘর ছাড়েন, তখন আশ্রয়ের খোঁজে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটতে ছুটতে শেষ পর্যন্ত এসে থামেন সমুদ্রের ধারে। একটি ছোট তাঁবু খাটিয়ে সেখানে বসবাস শুরু করলেও ঝোড়ো হাওয়া আর বৃষ্টিতে সেটি বারবার উড়ে গেছে। একসময় যে সমুদ্রকে প্রাণ দিয়ে ভালোবাসতাম, আজ সেটাকেই সবচেয়ে বেশি ঘৃণা করি। আমি সমুদ্রকে ঘৃণা করি। যদি কখনো এই নরক থেকে মুক্তি পাই, যদি কখনো নিজের চেনা ঘরে ফিরতে পারি, আর কোনোদিন এই সমুদ্রের পাড়ে পা রাখবো না। আমি আর পারছি না, আমার সহ্য ক্ষমতার সবটুকু শেষ হয়ে গেছে। এই চরম সংকটের মাঝেও তাঁবুর ভেতরে বসে নাতি নাতনিদের মুখে আলো ফোটানোর চেষ্টা করেন জিহাদ। খোঁজ নেন তাদের পড়াশোনার। আর বিশুদ্ধ পানির সংকটে পিষ্ট স্ত্রী হালিমা আবু জারিফা একরাশ ময়লা কাপড় নিয়ে এগিয়ে যান সমুদ্রের ঢেউয়ের দিকে। সমুদ্রের নোনা জলে কাপড় ধুতে ধুতে হালিমার মনে পড়ে যায় সেই সোনালী দিনগুলোর কথা, যখন ঘরের কোণে একটা বোতাম চাপলে স্বয়ংক্রিয় ওয়াশিং মেশিনে নিমিষেই সাফ হয়ে যেত সব পোশাক। আর আজ রুক্ষ হাতে সমুদ্রের নোনা জলে আছড়াতে হয় পরনের বস্ত্র। কিন্তু সমুদ্রের লবণাক্ত পানিতে সাবান ঠিক মতো কাজ করে না, উল্টো কাপড় দ্রুত নষ্ট হয়ে যায়। আমরা এই যাযাবর জীবন থেকে ক্লান্ত। আমরা শুধু আমাদের সেই সাধারণ স্বাভাবিক জীবনে ফিরতে চাই। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের আর কি বা করার আছে? চিরচেনা স্বাভাবিক জীবনে ফেরার আকুলতায় ধুঁকতে থাকা এই পরিবারের গল্পটি আসলে গাজার লাখো বাস্তুচ্যুত মানুষেরই এক নির্মম প্রতিচ্ছবি। সংকীর্ণ জায়গায় গাদাগাদি করে থাকা এই তাঁবুগুলোতে প্রকৃতিও যেন বিরূপ। শীতের রাতে হাড় কাঁপানো ঠান্ডা আর গ্রীষ্মের তীব্র রোদ, ভ্যাপসা গরম, সুপেয় পানির হাহাকার আর জমে থাকা বর্জ্যের দুর্গন্ধে ধুকে ধুকে মরছে শিশু ও বৃদ্ধরা। অনন্যা দাস, সময় সংবাদ।